মানুষ বুঝতে চায় না যে বাংলাদেশের মাটিতে কত যে হাজার হাজার ভণ্ড আলেম আছে। মানুষ বুঝে না। মানুষ শুধু গান বাজনার মতন উপভোগ করতে পারে, কিসসা কাহিনী উপভোগ করতে পারে, কিন্তু মানুষগুলো বুঝতেছে না যে আমার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে এই আলেমদের কারণে। মানুষ বুঝতেই চায় না। আপনি দেখেন বাংলাদেশে যেগুলা শিরিক বিদাত এগুলোর কথা বলতেই চাই না আলেমরা। শুধু 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে, শুধু কিসসা কাহিনী, তার তার নিজের ঘটনা, তার বাপ দাদার ঘটনা এগুলা নিয়ে বক্তব্য দিয়ে থাকে। আর সাধারণ জনগণ এগুলাই শুনে। এখন দেখা যাচ্ছে যে অনেক কিন্তু সতর্ক হয়েছে, অনেক আলেমগুলো কিন্তু সতর্ক হয়েছে একমাত্র আহলে হাদিসদের কারণে। আহলে হাদিসদের কারণে কিন্তু অনেকে এখন কিসসা কাহিনী ঠিকভাবে বলতে পারতেছে। কিসসা কাহিনী বললে ধরা হয়ে যাবে, ধরা খাবে, সেজন্য তারা কিন্তু এখন কিসসা কাহিনী বলতেছে না। সাধারণ বাংলাদেশের মাটিতে যোদ্ধার বিরুদ্ধে কথা বলতে পারে না, তারা আবার কিসের আলেম? তারা যোদ্ধা খাওয়াকে জায়েজ বলে। যোদ্ধা খাওয়া যদি জায়েজ হয় তাহলে তো বিড়ি খাওয়া আরো জায়েজ। কিছু বিড়িখুরা আছে, দেখবেন যে হুজুরা যোদ্ধা খায় দেখা সে বিড়ি খায়, বিড়ি খাওয়া সে ছাড়ে না। দেশে ফতুয়া যাই না গেছে যে যোদ্ধা খাওয়া হারাম, যেহেতু তাহলে হুজুরে যদি যোদ্ধা খায় তাহলে আমি বিড়ি খেলে আমার সমস্যা কি? বাংলাদেশে এগুলো এখন চলতেছে, কিন্তু আমার আফসোস আমরা সাধারণ জনগণ আমরা কি বলবো, আমাদের আফসোস যে কিছু কিছু আলেম আছে তারা কিন্তু এই যোদ্ধার বিরুদ্ধে কথা বলতে পারে না, বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, শিরকের বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু সেই কাজগুলো সে করতেছে, এই জন্য সে বলতে পারতেছে। আর মানুষ খালি দল খুঁজে, দল খুঁজে তো লাভ নাই। আপনার খুঁজতে হবে কোন আমলটা সঠিক, সেভাবে কোন আমলটা করলে আল্লাহর কাছে কবুল হবে সেইটা আমাদের দেখতে হবে। আমরা কিন্তু সেই চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের দল, আমাদের হানাফি দল আমাদের বড় করতে হবে, আহলে হাদিসের দল বড় করতে হবে, সেই দল বড় করতে হবে। আসলে মূলত কিন্তু বিষয় এটা না। আহলে হাদিসরা হচ্ছে আমার ভাই, হানাফিরা হচ্ছে আমার ভাই। আমি কি কারণে আহলে হাদিসদেরকে গালাগালি করব? আমি কি কারণে হানাফি ভাইদেরকে গালাগালি করব? আমার গালাগালি করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইদারিং এখন দেখা যাচ্ছে যে রেজাল্টকে আবরার খুবই ফালাফালি করতেছে। তিনি একজন ভালো কিন্তু তিনি কিন্তু তার কিন্তু অনেক এলেম আছে, তিনি কিন্তু কোরআন হাদিস দিয়ে কথা বলে সব সময়, কিন্তু সে কিন্তু অনেক বয়ানে আমি শুনেছি তিনি কিন্তু গালাগালি করেছে এবং খুব বিশ্রী ভাষায় আলেমদেরকে গালি দিয়েছিল কয়েকবার। আর তিনি কিন্তু আলেম হয়ে কিভাবে গীবত করে আমি সেটা বুঝি না। আর দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মাটিতে আমার কোনো আলেম হানাফি ভাইয়ের কোনো আলেম যে কিছু আছে যে আপনার যোদ্ধার বিরুদ্ধে কথা বলতেই পারে না। হানাফি ভাইয়ের ভিতরে কিন্তু অনেক আলেম আছে, তাদেরকে আমি সাপোর্ট করি, অনেক ভালো লাগে যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে। সবাই আমার ভাই, কিন্তু ভাই ঠিক আছে, কিন্তু আপনারা যে যোদ্ধার বিরুদ্ধে কথা বলতে পারেন না, শিরক বিরুদ্ধে কথা বলতে পারেন না, এটা কিন্তু হবে না। অবশ্যই এগুলোর বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমি ছোটখাটো মানুষ, আমি মানুষদের কাছে ফেয়ার করতে চাই যে আমাদের বাংলাদেশের মাটিতে ভালো কিছু আলেম থাকুক এবং ভালো বয়ান দেখ, আমাদেরকে ভালো উপদেষ্টা দেখ, এটা আমরা চাই। কিন্তু যারা ভণ্ডামি করবে তাদেরকে আমরা
দেখতে চাই না বাংলাদেশের মাটিতে। তাদেরকে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। যারা ভণ্ডামি করবে অবশ্যই আমি আছি তাদের কাছে তাদেরকে সাইজটা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।